ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আমার, হাবিব আমার, অচিরেই আমি আল্লাহ আপনাকে এত দান করব, এত দান করব, এত দান করব, ততক্ষণ পর্যন্ত আপনি নবীকে আমি আল্লাহ তাআলা দান করতে থাকব, যতক্ষণ পর্যন্ত নবী গো আপনি খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দান করতেই থাকব। আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ইযমানু লি সিত্তান মিন আনফুসিকুম আযমানা লাকুমুল জান্নাহ। এই উম্মত, তোমাদের নিজের থেকে তোমরা যদি 6টা জিনিসের ব্যাপারে আমি নবীর জন্য জিম্মাদারিত্ব গ্রহণ করতে পারো, উম্মত, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য জামিনদার হব। আমার নবী বলতেছেন, 1 নাম্বার, যখন বলবে সত্য বলবে, মিথ্যা বলবে না। সুন্নিরা মিথ্যা কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? জবানটা যদি তুমি সত্য দিয়া ভরপুর করে দাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, উম্মত, তুমি সদা সর্ব সময় সত্য কথা বলেছ, এই জন্য আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জন্য জামিনদার হয়ে গেলাম। 2 নাম্বার, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছে, ওয়া উফু ইদা ওয়া'আদতুম, যখন তুমি কারো সাথে ওয়াদাবদ্ধ হও, ওয়াদাটা তুমি পূরণ করো, ওয়াদা খিলাফ করিও না। আমরা তো ওয়াদা ঠিক রাখতে পারি না। 1 সপ্তাহ ডেট দিয়া 15 দিন পার হয়ে যায়, এরপরও খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা আমাদের অনেকের ঠিক থাকে না, কিন্তু ওয়াদা করে যদি ওয়াদা রক্ষা করতে পারো রে উম্মত, আমি নবীজি ওয়াদা দিলাম তোমাকে নিয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তোমার জান্নাতের জামিনদার আমি নবী হয়ে যাব। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, 3 নাম্বার, ওয়া উদ্দু ইদা উতমিনতুম, যখন তোমার নিকট কেউ কোনো কিছু আমানত রাখে, আমানতদারিত্ব রক্ষা করবে, আমানতকে তুমি খেয়ানত করবে না। এখানে শুধু টাকা পয়সা ধন দৌলত আমানত নয়, কিছু কিছু কথাও একজনের কথা আরেকজনের কাছে আমানত। 2 জনের মাঝে যদি কোন রকমের ঝগড়াঝাটি হয়, দূরত্ব যদিও সৃষ্টি হয়, কিন্তু ওই যেই ব্যক্তির সাথে আপনার সাথে দূরত্ব হইল, ওই ব্যক্তির কিছু গোপন কথা আপনার কাছে আছে, এই দূরত্ব সৃষ্টি হওয়ার পরও যদি আপনি গোপন কথাটার আমানত যদি আপনি করতে পারেন, কারো কাছে যদি আপনি প্রকাশ না করেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, উম্মত, তুমি অন্যজনের আমানত রক্ষা করেছো বিদায় আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জন্য জামিনদার হলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, 4 নাম্বার, ওয়াহফাদু ফুরুজাকুম, যদি তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করতে পারো। বড় ভয়াবহ পরিস্থিতি এই সমাজের মধ্যে, কেউ কারো কাছে নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? বোন তার ভাইয়ের কাছে নিরাপদ নয়, ভাতিজি তার চাচা মামার কাছে নিরাপদ নয়। কথা কয় ঠিক কিনা? এ বাবারা আমার, বন্ধুরা আমার, যদি রে এই পুরুষ ও মহিলা যদি তোমার লজ্জাস্থানকে যদি তুমি হেফাজত করতে পারো, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, উম্মত, লজ্জাস্থানকে হেফাজত করার কারণে আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জন্য জামিনদার হলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, 5 নম্বর, ওয়াগুদ্দু আবসারাকুম, এ দুনিয়ার মানুষ, তোমার দৃষ্টি শক্তিকে অবনমিত করো,
যেথায় সেটাই তোমার নজর দিও না, যার তার দিকে তোমার নজরটা দিও না। তোমাকে আমি আল্লাহ তাআলা দুইটা চক্ষু নিয়ামত দান করলাম, যেই জন্য দান করলাম আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো দেখার জন্য। আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করলাম, সুবহানাল্লাহ বলেন। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এ দুনিয়ার মানুষ জমিনটা ভ্রমণ করো, জমিনটা ভ্রমণ করো। জমিন ভ্রমণ করলে মিথ্যাবাদীদের পরিণাম আমি কেমন করেছি সেটা দেখতে পারবা। এই চোখের দৃষ্টিটাকে অবনমিত করবে। আমরা যাহা দেখার কথা ছিল তাহা দেখি না। এই চোখের নজর দিয়া কোরআনের আয়াত দেখার কথা বলেন, আরো জোরে বলেন। এই চোখের নজর দিয়া আলেম ওলামার পীর মাশায়েখদের চেহারা দেখার কথা, এই চোখের নজর দিয়া কাবা শরীফকে দেখার কথা। এই চোখের নজর দিয়া আমরা তা না দেখে আমরা নায়ক নায়িকার চেহারা দেখি, গায়ক গায়িকার চেহারা দেখি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন আন-নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন। কাবা শরীফের দিকে নজর করলে ব্যক্তিটার আমলনামায় আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। চোখের নজর দিয়েও ইবাদত করা যায়। চোখের নজরে যেরকম পাপ হয়, চোখের নজরে ইবাদতও হয়। সুবহানাল্লাহ বলেন। চোখের নজরে কি হয়? ইবাদত হয়। আমার নবী বলতেছেন আন-নাজরু ইলা ওয়াজহিল আলিমি ইবাদাতুন 60 সানা। কোন ব্যক্তি যদি হক্কানি রাব্বানি একজন আলেমের চেহারার দিকে নজর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 60 বছর ইবাদতের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। কত বছর? 60 বছর। হক্কানি রাব্বানি আলেম হতে হবে। টলটু ফলটু হইলে হবে না, টাউট বাস বদমাশ হইলে হবে না। আলেম শুরুতে বহুত বদমাশ আছে। কথা বলেন। আলেম শুরুতে বহুত বদমাশ আছে, সব আবার ভালো না, সব আবার খারাপও না। কথা বলেন ঠিক কিনা? হক্কানি রাব্বানি আলেমের চেহারার দিকে নজর করলেই আল্লাহ তাআলা ব্যক্তিটার আমলনামায় 60 বছর ইবাদতের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন আবার বলছেন এই চক্ষুকে অবনমিত করো খারাপ জিনিস দেখা থেকে, আর ভালো জিনিস দেখো। ভালো জিনিস কি? সন্তান। এ সন্তান, তোমার মা দুনিয়াতে বেঁচে আছে, তোমার মায়ের চেহারার দিকে যদি একটা মায়ার নজর করো, চোখ দিয়া যদি মায়ের চেহারার দিকে একটা মায়ার নজর দাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে ওই সন্তানটার আমলনামায় সাথে সাথে একটা কবুল হজের সওয়াব দান করে।